যাচ্ছ? আমি আমি আর কয়েকটা দিন শহরে যাব, তারপর তারপর দেখ না আমি আমি কি করি। তুমি পালিয়ে যাচ্ছ 50,000 টাকার জন্য? মা তো তোমাকে বলেছে টাকাটা দেবে। মার শুধু একটাই শর্ত যে আমাকে তোমায় বিয়ে করতে হবে। কিন্তু তুমি সেটা করো না। তুমি মিথ্যে কথা বলবে। তুমি বলবে যে তুমি বিয়েটা করবে, তারপর টাকাটা নিয়ে তুমি মহাজনকে শোধ করে দিও। বিয়ে যদি করতেই হয় তাহলে সত্যি সত্যিই করব। ওই মেয়েকে আমি উচিত শিক্ষা দেব। ও যদি ওর পুরুষ বন্ধুকে নিয়ে ঘুরতে পারে তাহলে আমি বা বিয়ে করতে পারবো না কেন? তার জন্য টাকা লাগবে না। 50,000 কেন, আমি 50 লক্ষ টাকা উপার্জন করে আনবো। তা না হলে আমিও ব্রাহ্মণ সন্তান নই, আমার নামও রাতুল ব্যানার্জি নয়। না আর পারবো না খেতে। মাই কি হয়ে গেছে। সব পড়ে রয়েছে, মাছ তো মুখেই দিলে না। এই মাছটা তোমাকে খেতেই হবে। বৌমা, এখন নিজের জন্য না অন্যের জন্য খাচ্ছ তো, আরেকজন আছে না, তার কথা ভেবে খেতে হবে। সারাদিন এত ওষুধপত্র খাও, শরীরটা রাখতে হবে না? এসো, আমি আমি খাইয়ে দিচ্ছি নিজে হাতে। এসো দেখি। ছেলে এত শখ করে এনে দিয়েছে, না খেলে চলবে? কেমন হয়েছে? আমার রান্নাটা খুব ভালো হয়েছে। কি রান্না করেছে? পায়েল বলছিল কি রান্না করবে না, আর ওর ঘাড় করবে। শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছে, থাকতে দিয়েছে, এই যথেষ্ট। এই যে তুমি গোপালকে নিয়ে এত সুখে সংসার করছো, তোমাদের বাচ্চা হবে, এটাও ঠিক সহ্য হচ্ছে না। নিজে তো স্বামী শাশুড়ির সঙ্গে থাকতে পারলো না, বললেই বলে অসুবিধা আছে। কি না ভীষণ জ্ঞেয় বলেছেন, ভুগতে হবে। মা, আপনি এরকমভাবে বলবেন না। যতই হোক পায়েল দিয়ে আমার ননদ হয়। আপনি ওকে এইভাবে অভিশাপ দেবেন না। কি ব্যাপার পায়েল? আরে পায়েল দি, এসো। পায়েল দি, রান্নাগুলো খুব ভালো হয়েছে। আমি খুব তৃপ্তি করে খেয়েছি। আমি সত্যি জানতাম না তুমি এত ভালো রান্না শিখে গেছো। এই দেখো তো, তুমি কি সুন্দর সংসারের সব কাজ গুছিয়ে করতে শিখে গেছো। এখন তুমি রান্না করছো, কাপড় কাচতে শিখে গেছো। আর আমি জানি এই সব কাজ তুমি ওই বাড়িতে গিয়ে শিখেছো। এগুলো সবই তো মেয়েদের গুণ, বলো। মেয়েরা যদি সংসারে না থাকে তাহলে সেই সংসার সংসারই হয় না। সত্যি করে বলো তো পায়েল দি, তুমি রাতুলকে মিস করছো না? না, ওকে আমি মিস করছি না, তবে তুমি ওকে মিস করছো। পায়েল, পায়েল শোনো, বলছি এই থালা বাটিগুলো রান্নাঘরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে রেখে দাও। তারপর স্নান সেরে আমার জন্য নিরামিষ রান্নাটা করবে। আমি রান্না করতে পারবো না পিসি। তা বললে কি করে হবে? রান্না তো তোমাকে করতেই হবে, কারণ তোমাকে আমি বসিয়ে খাওয়াবো না। আমি তোমার পয়সায় তো খাচ্ছি না পিসি, আমি আমার দাদার পয়সায় খাচ্ছি। তাই নাকি? কত পয়সা আছে তোমার দাদার? এই গোটা বাড়িটা তো বন্ধক রেখে দিয়েছে। আর ভুলে যেও না, রণজয় রায়ের চোখ আছে ওর উপর। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমার কথা অনুযায়ী তোমায় চলতে হবে, না হলে তুমি তোমার শ্বশুর বাড়ি যেতে পারো। আমি জানি তুমি তোমার বৌমার সঙ্গে হাত মিলিয়ে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছো, কিন্তু পিসি সেটি হবে না। আর তাছাড়া ওই কার্টুনটার সঙ্গে আমি কিছুতেই ঘর করতে পারবো না।
না না, ওই লোকটাকে আমি কখনো মেনে নেব না, কখনো না, কখনো ক্ষমা করব না। আমার বাড়িতে টাকা চাইতে পাঠিয়েছে। ছি। হ্যালো, কে বলছেন? কে বৌদিমণি? আমি গদা বলছি গো। তোমাদের বাড়িতে গিয়ে আমরা খুব অন্যায় করেছি, আমাদের মাফ করে দাও বৌদিমণি। এই, একদম বৌদিমণি ডাকবেন আমাকে। আর তাছাড়া এসব বলতে তোমাকে কে শিখিয়েছে? রাতুল মাস্টার। না না, ও ক্ষমা চেয়েছে। সব টাকার দায় রাতুল মাস্টার নিজের মাথায় নিয়েছে গো। একটা কথা বলি বৌদিমণি, তুমি যত তাড়াতাড়ি পারো তোমার ঘরে ফিরে এসো, নইলে তোমার এই ভাঙা ঘরে অন্য কেউ ঢুকে পড়বে গো। তখন আফসোস করবে গো। কে ঢুকবে? ওই পুঁটি। যেমন দেবা তেমনি দেবী, ঢুকলে ঢুকুক, আমার কি? ওই বাড়িতে ঢুকতে আমার বয়ে গেছে। আর তাছাড়া শোনো, ওকে আমি বর বলে মনে করি না, বুঝেছ? পরে আফসোস করবে না তো? না। আফসোস করবে না তো? কষ্ট পাবে না? না। তুমি দুঃখ পাবে না তো? বললাম তো না। পরে মনে হবে না তো যে ওই শাখা সিঁদুরের সঠিক দাম তুমি দাওনি? আমার কিচ্ছু মনে হবে না, কিচ্ছু না, শুনেছ? কিচ্ছু মনে হবে না আমার। আমি সৎ ব্রাহ্মণের সন্তান, এই বাড়ির জলও আমি স্পর্শ করব না। নাগর আমার নিঠুর বড়, মনো বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না, ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না, ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না। রাতুল মাস্টার খেয়েছে তো? নাগর আমার নিঠুর এই যে, এটা ওনাকে দাও। এই নাও, খাও খাও। সে তো আসে না, ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না, ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না। কি জানি, আমার আজকাল কেমন জানি মনে হচ্ছে যে ওই বউটা রাতুল মাস্টারকে ভালোবাসে, বলতে পারছে না। বড় লোকের মেয়ে তো, একটা গায়ের লোকের কাছে হেরে যাবে ওই ভালোবাসার কথা বলে? ওই অহংকারই হলো। এদিকে তো আবার রাতুল মাস্টারের ষাঁড়ের গো, সে আবার গো ধরেছে পুঁটিকে সে বিয়ে করবেই। বোঝো ঠেলা, দুটো মানুষকে ভালোবেসেও আলাদা থাকবে? এ কি করে? পেয়েছি। এইবারে দেখা যাক এই চার হাত এক করা যায় কিনা।